নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি খুবই লোভনীয় দেখতে ও দুর্দান্ত স্বাদের চিকেন লাল মাছ রেসিপি। এই রেসিপির যেমন নাম তেমনই চিকেন কারির রং, যা দেখেই মন ভরে যাবে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 750 গ্রাম চিকেন। চিকেনের পিসগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর পিসগুলো একটু চিড়ে চিড়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণে রসুন বাটা, আর আদা বাটা দিয়ে দেব 1/2 টেবিল স্পুন। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন। আদা রসুন বাটা আর নুন দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে নেব। তারপর এটাকে রেখে দেব আধ ঘন্টা। বেশি সময় রাখতে পারলেও ভালো হবে। আর সেই সময়ে রেসিপির বাকি কাজগুলো সেরে নেব। এবারে নিয়ে নেব এই রেসিপির অন্যতম মেন ইনগ্রেডিয়েন্টস, শুকনো লঙ্কা। এই রেসিপিতে সব থেকে বেশি ব্যবহৃত হয় যে শুকনো লঙ্কা, সেটা হলো রাজস্থানের মাথানিয়া মির্চ। আর হাতের সামনে যদি মাথানিয়া মির্চ না পাওয়া যায়, তাহলে কাশ্মীরি মির্চ দিয়েও এই রান্নাটা করা যেতে পারে। তবে অনলাইনে মাথানিয়া মির্চ আর কাশ্মীরি মির্চ দুটোই কিন্তু কিনতে পাওয়া যায়। লঙ্কাগুলোকে ছোট ছোট টুকরো করে ভেঙে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে উষ্ণ গরম জল। উষ্ণ গরম জলের মধ্যে লঙ্কাগুলোকে ভিজিয়ে রাখবো 20 মিনিট। তারপর ফিরে আসছি। এই লঙ্কাগুলোর একটা অন্যতম বৈশিষ্ট্য হলো যে এই লঙ্কা ব্যবহার করলে রান্নার রংটা খুব লাল হয়, কিন্তু একেবারেই ঝাল হয় না, বরঞ্চ রান্নাতে একটা সুন্দর ফ্লেভার নিয়ে আসে। 20 মিনিট হয়ে গেছে। এবার আমি লঙ্কাগুলোকে মিক্সির ছোট জারটার মধ্যে নিয়ে নেব। তারপর অল্প জল অ্যাড করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবারে একটা কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নেব 75 গ্রাম মতন তেল। এখানে 1/3 কাপ সর্ষের তেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই রান্নাটা সম্পূর্ণ ঘিতে করতে পারেন। এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো আলু, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন নুন, আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। আলুগুলোকে হাই ফ্লেমে উল্টে পাল্টে ফ্রাই করে নেব। আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে কড়াই থেকে তুলে নেব। আলু ভেজে নিয়ে ফ্লেমটাকে একদম লোতে করে এর মধ্যে ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা, যার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ, দালচিনি, গোলমরিচ আর সামান্য জয়িত্রী। তারপরে এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে লো ফ্লেমেই এটাকে ফ্রাই করব প্রায় 7-8 মিনিট। 7-8 মিনিট পেঁয়াজটাকে ফ্রাই করলাম লো ফ্লেমে। এখন পেঁয়াজটা একদম সফট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা। আদা রসুনটা দিয়ে লো ফ্লেমে আবারও 2 মিনিট মতো ফ্রাই করব। 2 মিনিট আদা রসুন দেওয়ার পরে আরো ফ্রাই করে নিলাম। এবারে এর মধ্যে অ্যাড করে দেব ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেন অ্যাড করার পরে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নাড়তে নাড়তে আরো 7-8 মিনিট ফ্রাই করব। সাত আট মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে চিকেনটাকে রান্না করলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব লঙ্কার পেস্ট। সম্পূর্ণ লঙ্কার পেস্টটা অ্যাড করে দিলাম। তারপর আবারও এটাকে মশলার সঙ্গে কষিয়ে নেব। লো ফ্লেমে প্রায় 5 মিনিট মতন আমাদের মাংসটাকে কষাতে হবে। আর এই সময় একটা বোলের মধ্যে আমি নিয়ে নেব 1/2 কাপ পরিমাণে টক দই। ধনের গুঁড়ো দিয়ে দেব 1 টিস্পুন, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দেব 1/2 টিস্পুন, আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেব 1/4 টিস্পুন। তারপর সবকিছুকে দইয়ের সঙ্গে মিক্স করে নেব। এদিকে 5 মিনিট আমি কষিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। তারপর লো ফ্লেমে করে এর মধ্যে দইয়ের মিশ্রণটা অ্যাড করে দেব। এই সময়ে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, আপনারা স্বাদ অনুসারে দেবেন। তারপর সবকিছুকে মিক্স করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। চিকেন থেকে কিছুটা পরিমাণে জল বেরিয়েছে। এই সময় ফ্লেমটা হাই করে দেব, আর ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম।
তারপর হাই ফ্লেমে আরও মিনিট 5 নাড়তে নাড়তে কষিয়ে নিতে হবে। পাঁচ মিনিট হাই ফ্লেমে কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে অ্যাড করব গরম জল। আমরা যে পরিমাণে ঝোল রাখতে চাই সেই পরিমাণ জল অ্যাড করতে হবে। যদি আমরা ভাতের সঙ্গে এই রেসিপিটা সার্ভ করতে চাই তাহলে ঝোলটা একটু বেশি রাখতে হবে, আর যদি রুটির সঙ্গে সার্ভ করতে চাই তাহলে ঝোলটা একটু কম রাখতে হবে। আমি যেহেতু ভাতের সঙ্গে এই রেসিপিটা সার্ভ করব, তাই আমি এই পরিমাণ জল দিয়ে দিলাম। ঝোলটা যেই ফুটতে শুরু করবে এটাকে ঢাকা দিয়ে আরো 15 মিনিট রান্না করতে হবে। ফ্লেমটাকে একদম লোতে করে ঢাকা দিয়ে দেব। 15 মিনিট পর ফিরে আসছি। 15 মিনিট হয়ে গেছে। আমাদের দেখে নিতে হবে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা কিন্তু ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে। এবারে ফাইনালি এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। তারপরে সামান্য মিক্স করে নিয়ে ওভেনটাকে অফ করে দেব আর ঢাকা দিয়ে রেখে দেব আরো 5 মিনিট। ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চিকেন লাল মাছ। এবারে আপনারাও যদি চিকেনের একঘেয়েমি স্বাদ পাল্টাতে নতুন রেসিপির খোঁজে থাকেন তাহলে আমি বলবো অবশ্যই একবার এই চিকেন রেসিপি ট্রাই করে দেখবেন। আশা রাখি এই লাল মাছ রেসিপি পরিবারের সকলের খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর এমনই সহজ উপায়ে দারুণ দারুণ রান্নার রেসিপি দেখার জন্য আজই সম্পাস কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।